11:13 বাজে গাইজ। এই ব্লগটা এবারে এপিক ব্লগ হতে চলেছে। 26 তারিখ রাত্রির বেলা আমরা দিল্লির জন্য ভলভো বুক করে নিয়েছি। কালকে ভোরবেলা মানে 27 তারিখ ভোরবেলা দিল্লি পৌঁছবো। আবার দিল্লিতে রাত্রির বেলা আমরা আরেকটা ভলভো ধরবো বারাণসীর জন্য। 28 তারিখ রাত্রির বেলা ভলভো ধরবো একটা কলকাতার জন্য। तांत्रिकों को बुलाया जाए, बड़े बड़े हवन करवाया जाए। गए थे केदारनाथ बाबा की दर्शन के लिए। महादेव ने कहा वापसी टिकट कैंसिल करवा के जरा बनारस घूम लिया जाए। মর্নিং গাইজ, 6:20 হচ্ছে টাইম। আজকে হচ্ছে আমাদের বদ্রীনাথ থেকে ঋষিকেশ যাওয়া। গুগল ম্যাপ দেখাচ্ছে 9 ঘন্টার রাস্তা, অ্যান্ড 9 ঘন্টাতেই আমরা করতে চাই, তার বেশি একদম টাইম লাগাতে চাই না। অ্যান্ড আজকে আমি সম্বিতকে বলে দিয়েছি আজকে তুমি কোনো রেস্ট পাবে না, কিছু পাবে না। আজকে কিন্তু আমি দেখাবো যে আমি কি জিনিস, মানে না শেষ মানে কোনো রিস্কি রাইডিং নয়, কিচ্ছু নয়, বাট ডিসিপ্লিন রাইডিং, একদম মেজার্ড স্টপ করলে কোনো ল্যাথ খাওয়া নয়, সেরকমভাবে এগোবো, নাহলে পৌঁছতে পারবো না। কারণ এখনও আমরা জানি না যে আমরা আজকে রাতে কলকাতার জন্য রওনা দিচ্ছি নাকি কালকে রওনা দিচ্ছি, কী করছি সেটা এখনও জানি না। 11টা-12টা বাজলে তখন বোঝা যাবে, অ্যান্ড আশা করি তখন অনেকটা রাস্তা আমরা কভার করে নেবো। তো মেন লাগেজ আমরা পাঠিয়ে দিয়েছি হচ্ছে নিচে। আমরা জাস্ট পিঠের ব্যাগগুলো আর হেলমেটগুলো নিয়ে নিচে চলে যাবো, ব্যাগ প্যাক করবো। 6:20 বাজে, হোপ 7:45 মধ্যে এখান থেকে স্টার্ট দিয়ে দিই আমরা। একটু কোল্ড স্টার্ট হোক, তারপর হচ্ছে টায়ার প্রেশারটা চেক করে নেবো, দেন ব্যাগগুলো বাঁধা স্টার্ট করবো। কারণ এতটা রাস্তা তো মাঝখানে কোথাও এইসব কারণে আমি দাঁড়াতে চাই না। আবার ধরো টায়ার প্রেশার চেক করবো, একেবারে ফাইনালি মনের শান্তি নিয়ে বেরোবো। আর এখন এই বদ্রীনাথের রাস্তাটুকু একটুখানি রাত্রিবেলা এসেছি, অতটা দেখাতে পারিনি তোমাদের, তো একটু রিস্কি টাইপের আছে। রাস্তা খুব ভালো, কিন্তু মানে বাঁদিকের পাহাড়টা পুরো ন্যাড়া পাহাড়, যখন তখন পাথর গড়িয়ে পড়ে, ল্যান্ডস্লাইড হয়। তো এইখানটা আমি চাইছি কভার করে নিতে, তারপর ঋষিকেশের হাইওয়েটায় পড়ে গেলে আর নো টেনশন। বহুত জ্যাকেট পরে আছি, কিন্তু খুব ফাস্ট নিচে নামবো আমরা। তো আই গেস 1-2 ঘন্টা পরেই আবার জ্যাকেট ফ্যাকেট খুলে দিতে হবে। অনেকটাই কমে গেছিলো সামনের চাকা, 32 থাকার কথা, 32 দিয়ে বেরিয়েছিলাম, সেদিনকে 26 হয়ে গেছে দেখছি এখন। দেখো বাড়ছে আস্তে আস্তে। 69 বেজে গেল, আর 5 মিনিট আমরা স্টার্ট দিয়ে দেবো। দেখো এখান থেকে যেমন বললাম যে গরম হবে এরপর, তো সেই জন্য হচ্ছে মাথা খাটিয়ে এই ছোটো পাউচটায় হচ্ছে শার্ট রেখে দিয়েছি, যে জ্যাকেটটা খুলে এর মধ্যে রেখে আবার শার্টটা পরে দিতে পারি, যাতে গরম না লাগে। যাতে মেন লাগেজ খুললে আবার হচ্ছে আনটাই করো, আবার প্যাক করো, টাইম লেগে যাবে। অ্যান্ড আমার প্যাক করতে গিয়ে হাতের অবস্থা হয়ে গেল, আমাদেরও এই হাতটা কী অবস্থা, জ্যাকেট ফ্যাকেট পুরো কালো হয়ে গেল। তো হাতের অবস্থা, জ্যাকেটের অবস্থা। তো এটা কেন বলছি, তোমাদের যদি কেউ, আমি জানি প্রচুর ফিমেল মানে অডিয়েন্স আছে আমার, তো তোমাদের মধ্যে যদি কেউ, তোমাদের দাদা ভাই বা তোমরা নিজেরাও বাইক ট্রিপ করতে চাও, তো তাদের জন্য এই জিনিসগুলো না আগে থেকে মাথায় থেকে যাবে। আমিও কিন্তু এরকম ভ্লগ দেখে প্রচুর জিনিস শিখেছি। অবশ্যই কিছু মানুষ আছে যেমন সাইলমা, এরা অনেক কিছু, এদের থেকে অনেক কিছু অ্যাডাপ্ট করেছি, দেখেছি। তারপর আমার রয়্যাল এনফিল্ড রাইডগুলোতে গিয়ে আমার রাইডিংটা অনেক বেটার হয়েছে। এইসব জিনিস বলবো না আমি, এইসব জিনিস একটুখানি স্টার্টিং সাইলমা দিয়ে হয়েছিল, তারপর আমার ব্লগ দেখে তারপর নিজে এক্সপিরিয়েন্স করতে সে হয়ে গেছে। তো আমি যেটা 5 বছরে গ্যাদার করেছি এক্সপিরিয়েন্স, সেটা যদি তোমরা এখন কাউকে পাঠাও এই ভিডিওগুলো, তারা যদি এখন থেকে সাবস্ক্রাইব করে দেখতে থাকে, তাহলে কি তাদের জিনিসটা অ্যাডাপ্ট করতে থাকবে তারা। যেমন সমিত আমার সাথে ঘুরছে, এবার ও নেক্সট কারোর সাথে বাইক ট্রিপে গেলেও জিনিসগুলো অ্যাটলিস্ট মাথায় একটা ধাঁচে থেকে যাবে। বাকি দেখো মেন শিক্ষাটা হবে এক্সপিরিয়েন্স থেকেই। তো তাই জন্য বলছি, তোমাদের মধ্যে কেউ যদি থাকে তোমার চেনা জানা, বা তোমরা যদি নিজেরাও হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই ট্রাভেল সিরিজগুলো একদম মিস করো না, কারণ এই জিনিসগুলো মাথায় থাকলে কিন্তু ঘোরার সময় অনেক সুবিধা হয়। একটা জিনিস মানতেই হবে, বদ্রীনাথের রাস্তা কিন্তু খুব সুন্দর। যারা নিজেরা চালিয়ে আসতে চাইছো তাদের জন্য একদম পারফেক্ট। হোটেল থেকে বেরিয়ে বেশ কিছুটা এসে একটা ব্রেক নিলাম জ্যাকেটগুলো খোলার জন্য, কারণ গরম লাগছিল। অল্প করে কিছু খেয়ে নিয়ে জার্নিটা কন্টিনিউ করলাম। কিছু ঘন্টা পর আবার দাঁড়ালাম ব্রাঞ্চ করে নেওয়ার জন্য। হ্যালো ক্ষুধার্ত বাচ্চা, অনেকক্ষণ খিদে পেয়েছিল, দাঁড়াইনি আমি। ও রাস্তায় অনেক কটা ক্যাফে দেখাচ্ছে। শান্তদা এখানে আছে, শান্তদা এখানে দাঁড়াই, রোটাকে এরকম করতে করতে চলে গেলাম। বলছি
আমার তো ইচ্ছা ছিল এতে দাঁড়ানো, রুদ্রপ্রয়াগে। দাঁড়াবো তো আমরা। না, আর দাঁড়াবো না, এবার দেবপ্রয়াগ ডিরেক্ট। এগারোটা 13 বাজে গাইজ। এই ব্লগটা এবারে এপিক ব্লগ হতে চলেছে। এপিক এপিসোডটা কি আমি বলি, আমাদের একটা লাস্ট চান্স ছিল যে কালকে যদি ট্রেনে তৎকালটা পাই তাহলে হচ্ছে যেদিনকে ভোর সেদিনকে সকালবেলা কলকাতা পৌঁছবো, বাট সেটা হচ্ছে না। ফ্লাইটের ভাড়া দেরাদুন থেকে দেখাচ্ছে 17,000 টাকা পার হেড, দিল্লি থেকে ফ্লাইটের ভাড়া দেখাচ্ছে 12,000 টাকা পার হেড, বাট এবার সেটা তো করবো না। এবার একটা অপশান, এরকম ক্রেজি অপশান মাথায় রয়েছে যেটাতে আমাদের একটু লাভও আছে। সেই ক্রেজি অপশানটা কি, আমরা ঋষিকেশে এখন পৌঁছে যাবো বিকেলবেলাটা ঋষিকেশে আমরা কাটাতে পারবো। তারপর আজকে মানে হচ্ছে 26 তারিখ। এবার 26 তারিখ রাত্রির বেলা আমরা দিল্লির জন্য ভলভো বুক করে নিয়েছি। কালকে ভোরবেলা মানে 27 তারিখ ভোরবেলা দিল্লি পৌঁছবো। দিল্লিতে কালকে সারাদিন আমরা ঘুরতে পারবো। আবার দিল্লিতে রাত্রির বেলা আমরা আরেকটা ভলভো ধরবো বারাণসীর জন্য, মানে 28 তারিখ সকালবেলা আমরা পৌঁছে যাবো হচ্ছে বারাণসী। ঠিক আছে, এবার 28 তারিখ সারাদিন হচ্ছে বারাণসীতে আমাদের সময় আছে, সময় কাটাবো। তারপর হচ্ছে আমরা 28 তারিখ রাত্রিবেলা বাস ধরবো, ভলভো ধরবো একটা কলকাতার জন্য, স্প্ল্যানেডে নামিয়ে দেবে হচ্ছে আমাদের 29 তারিখ সকালে, মানে যেদিনকে ভোট। বা তারপর আমরা যে যার বাড়ি। তো এই হচ্ছে ক্রেজি একটা ব্যাপার। তো চলো দেখা যাক, যাওয়া যাক, করা যাক। 2 hours later. আমি খাচ্ছি অরেঞ্জ স্টিক, খাচ্ছে ম্যাঙ্গো স্টিক। চিয়ার্স 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 চিয়ার্স। এখানে এসো, এখানে এসো। শুনবে না। এরপর প্রচণ্ড গরমে বাইক চালিয়ে আমরা পৌঁছলাম দেবপ্রয়াগ। কয়েকটা আগের এপিসোড যদি দেখে থাকো তাহলে তোমরা জানবে যে দেবপ্রয়াগ কিন্তু অলরেডি আমাদের ঘোরা, কিন্তু কেন আমি এলাম আবার, কারণ বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে যাবো বলে। এটা হচ্ছে বেসিক্যালি সঙ্গম, যেখানে মা গঙ্গা তৈরি হচ্ছে অলকানন্দা আর ভাগীরথী মিশে, তাই জন্য এখানকার জলটা প্রচণ্ড সিক্রেট মানা হয়। তো তাই জন্য আমি আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে এখান দিয়ে আবার ফিরবই যখন, তখন জলটা নিয়ে তারপর চলে যাব। সারা দুপুর বিকেলটা কভার করে ঋষিকেশ পৌঁছলাম রাত 8টায়। চলো, টাইম হচ্ছে একদম এক্স্যাক্ট 9টা। এখন আমরা বাইকটাকে টাটা করতে যাব, মানে রাখতে যাব। প্রত্যেকবার এরকম কোনো বাইক যখন চালাই যেগুলো নিজের নয়, সেগুলোকে বাই বাই বলার সময় খুব কষ্ট হয়, কারণ পুরো একটা জার্নিতে খুব ভালোভাবে সাথ দিয়েছে। রেন্টের বাইক হলেও মানে একটা ফোটা, তুমি বিশেষ করবে এই পুরো জার্নিতে একটা কোনো পাংচার পর্যন্ত হয়নি, একটা কোনো প্রবলেম দেয়নি বাইকটা। বাঞ্জি ছেড়ে নি সেটা বলো। হ্যাঁ, একটা মানে বাঞ্জিগুলো, মানে পরে যে বাঞ্জিগুলো এখান থেকে এসে কিনেছিলাম, ফার্স্ট এপিসোড দিয়ে দেখে থাকো, সেগুলো মানে সস্তা, আর ওগুলো তো ছিঁড়ে যাওয়ার হাই চান্সেস, বাট একটা কিছু হয়নি, খুব কিছু ভালো ভালো হয়ে গেছে। ভালো ভালো বাড়ি পৌঁছে যাই। টোটাল চলেছে এখন, দাঁড়াও বলে দিচ্ছি তোমাদের, 5751। তো তোমরাই ক্যালকুলেট করে নিও কতটা চালিয়েছি আমরা। 13 তারিখ নিয়েছিলাম, আজ 26 তারিখ, 13 দিনে। এরপর ডিরেক্ট চলে গেলাম আমরা তপোবন, যেখানে আমাদের বাইকটাকে রিটার্ন করতে হবে। রিটার্ন করে সব ফর্মালিটিস সেরে লাগেজ নিয়ে সোজা চলে গেলাম আমরা বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা দিল্লির জন্য ভলভো ধরব। ভোর 5টা নাগাদ আমরা পৌঁছে গেলাম কাশ্মীরি গেট, যেটা হচ্ছে দিল্লির বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা একটা অটো নিয়ে চলে গেলাম হোটেলে, আর তারপর ফ্রেশ হয়ে বেরোলাম দিল্লি এক্সপ্লোর করতে। আমি ভাবতে পারছি না এই ট্রাভেল সিরিজটার এরকম একটা টুইস্ট আসছিল। মানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি দিল্লিতে কারোলবাগে। কালকে রাতে ঋষিকেশ থেকে ভলভো ধরে এসেছি হচ্ছে দিল্লিতে এতক্ষণ হচ্ছে রেস্ট নিলাম, ফ্রেশ হলাম, রেডি হলাম। এখন এই গরমে দিল্লিতে যেখানে লোকে পাগল হয়ে যাচ্ছে, এই গরমে আমরা এখন দিল্লি শ্যুট করতে যাচ্ছি। তারপর রাতে আবার ভলভো ধরে আমরা যাব বারাণসী। তো চলো, গল্পটা এখান থেকে শুরু হচ্ছে, দেখতে থাকো, মজা হবে প্রচুর। আমার না এখনও দিল্লি কথা মনে পড়লেই এখনও আমার বড়ো মামার কথা মনে পড়ে। বড়ো মামা নেই, কোভিডের সময় চলে যায় স্যাডলি, বাট আমার দিল্লি ওয়ার্ডটা শুনলেই বা দিল্লি শহরটার কথা মনে পড়লেই প্রথম কথা মনে আসে হচ্ছে বড়ো মামার কথা। এখান থেকে খুব কাছে থাকতো, তো এখনও ফ্যামিলি থাকে, মাসি থাকে, বাট
দিল্লি থেকে গুরগাঁও ডিস্টেন্সটা এতটাই এবার মানে এইবার এটা আসতে পারলাম না, কিছু ঘন্টার জন্য আমি শুধু রয়েছি, রাতে আবার বেরিয়ে যাবো, অ্যান্ড দিস ওয়াজ টোটালি আনপ্ল্যান্ড। তারপর একটা অটো ধরলাম, অটো ধরে সোজা গিয়ে পৌঁছলাম হুমায়ুনস টুম্ব। হুমায়ুনস টুম্ব নিয়ে আলাদা করে তোমাদের কিছু বলার নেই, এখানে কিছুক্ষণ ঘুরে দেখলাম আর তারপর সোজা চলে গেলাম ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটের ওখানে যাওয়ার আগে না, ইন্ডিয়া গেটের প্রেমিসেসের মধ্যেই আমরা আধ ঘন্টা এখানে একটু বসেছিলাম। একটা ফুড কোর্ট আছে আন্ডারগ্রাউন্ড, কারণ একটু শরীরটা খারাপ লাগছিল, মানে আরেকটা দিন আছে তো, প্লাস ট্রাভেল করা আছে, ভোট দেওয়া আছে, তো লুটা লাগানো এখনই ঠিক, মানে কেউ কি চায় যে শরীর খারাপ করুক, তাই জন্য একটু রেস্ট নিয়ে নিলাম, জল খেলাম, ভালো লাগলো। সেখানে ফুড কোর্টটায় অনেক রকম খাবার দাবার রয়েছে, বেশ সস্তায়, মানে দিল্লি অনুযায়ী এরকম ইন্ডিয়া গেটের নিচে ফুড কোর্ট অনুযায়ী বেশ সস্তায়। যাই হোক, এবার একটু শরীরটা ঠিক লাগছে, এবার ইন্ডিয়া গেটের এখানটা যাবো, তো ইন্ডিয়া গেটটা দেখি কাছ থেকে, আমি ফার্স্ট টাইম দেখছি, এতবার এসছি দিল্লি, তাও প্রথমবার দেখছি বোধহয়। আমি শুধু নেতাজি স্ট্যাচুটার দিকে তাকিয়ে রয়েছি, গর্ব, বাঙালির গর্ব। চলে এসছি আমরা, এখানে খাবো হচ্ছে শশা। ভিডিওটা অন করলাম তার একটাই কারণ, একবার শশাটার হাইট দেখো, মানে এই আমার হাত শেষ, হ্যাঁ বাকিটা শশা। इतना बड़ा बड़ा कहाँ से आते हैं भैया? मंडी इतना बड़ा बड़ा? Welcome to Connaught Place. আমি থেকে গেছিলাম কনট প্লেসেই আর সম্বিত চলে গেছিল কুতুব মিনার শ্যুট করতে। তো দুজনে কিছু ঘন্টার জন্য আলাদা হওয়ার পর আমরা আবার মিট করলাম হোটেলে, দিয়ে ফ্রেশ হয়ে আমরা রওনা দিলাম কাশ্মীরি গেটের দিকে, যেখান থেকে আমাদের বারাণসী বাস। সারাদিন গরমে থাকার পর দ্য ওয়েদার গডস ওয়ার কাইন্ড এনাফ, কারণ আমরা যখন বেরোচ্ছিলাম তখন ঝড় উঠেছিল অ্যান্ড ওয়েদারটা ওয়াজ সুপার। কাশ্মীরি গেটে এতটাই রাশ থাকে যে আমি দেখছিলাম কোনো বাসই টাইমলি ছাড়ছে না। তো বাস স্ট্যান্ডে অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের বাস এলো অ্যান্ড তারপর বাসটা বোর্ড করে আমরা রওনা দিলাম আমার প্রিয় শহর বারাণসীতে। Cheers from Kashi, Varanasi. ছবি এটা তোমাদের জন্য নেই, ভিডিওটা মানে আমি যদি নিজে মনে রাখি, আর অবভিয়াসলি তোমাদের যদি হেল্প হয় তো তোমাদেরও হেল্প হবে। এই বাস আমাদের নামিয়েছে, যারা বাসে করে আসছো এই দোকানটা দেখে রাখো, এই ওয়েস্টার্ন ক্যাফের পাশে এই যে ছোট্ট দোকানটা, এখান থেকে লাস্সি খাবেই খাবে। 40 টাকার লাস্সি, মাইন্ড ব্লোন হয়ে গেছি আমি, কলকাতায় এরকম লাস্সি আমি পাইনি। পুরো একদম পাঞ্জাব জলন্ধরে যখন থাকতাম ওই টাইমে যেরকম লাস্সি খেয়েছিলাম একদম ওরকম, আর এতটা মালাই দিয়েছে 40 টাকায়, দেখো পুরো ভাসছে, পুরো গাছটা জুড়ে মালাই রয়েছে। ও ব্যাপক তো, ও নাইস। তো আমরা বেসিক্যালি যে হোস্টেলটায় আছি এখন, মানে বারাণসীতে, ওদের কি বলে, এটা আরেকটা বিল্ডিং, এটা হচ্ছে রুম। আমরা তো হোস্টেলে যে আছি, আমরা এখন কটা বাজে, আমরা 1টায় ঢুকলাম, 2টো বাজে এখন, 5টার মধ্যে বেরিয়ে যাবো আমরা, কারণ তার একটাই কারণ হচ্ছে আমাদের 7টায় বাস। বাট আজকে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রাইম মিনিস্টার এখানে আসছেন কোথাও কিছু উদ্বোধন করতে, তো তাই জন্য কী ট্রাফিক হবে না হবে জানি না। আর নরেন্দ্র মোদীর সাথে আমার যে কী কানেকশন এটা আমি জানি না। লাস্ট ইয়ার নভেম্বরের দ্য ট্যুরটা যখন দেখেছিলে বারাণসী থেকে, যখন বৃন্দাবন ওই বাস ধরতে যাচ্ছিলাম, সেই দিনকেও নরেন্দ্র মোদী এসেছিল বারাণসীতে কিছু একটা কারণে। তো যাই হোক, এইটা হচ্ছে রুমটা, খুবই 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 অ্যাফোর্ডেবল প্রাইসে ওরা দিচ্ছে। এটা কিন্তু কোনো প্রমোশন নিয়ে নয়, এটা জাস্ট আমি জানতাম যে নতুন একটা ওদের রুম খুলেছে, হোস্টেল ওদের ছিলই, বাট রুমটা যেন খুলেছে আমি জানতামই, তাই জন্য ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। অনেকে এখন বারাণসী আসছো, দেব দীপাবলি টাইম হোক বা শীতকালে হোক বা গরমকালে হোক, যখনই আসো একবার দেখতে পারো। আর একদম ঘাট এখান থেকে 5 মিনিট হাঁটা, ঘাট 5 মিনিট ডিস্টেন্স পেয়ে না, 5 মিনিটের হাঁটাতে হচ্ছে ঘাট পেয়ে যাবে। ও
যতই হয়ে যাক এইটার একটা আলাদাই ব্যাপার। মহাদেব তোমার অনেক অনেক আশীর্বাদ যে একই ট্রিপে এই কদিনের মধ্যেই কেদারনাথ গেলাম, তুংনাথ গেলাম, বদ্রীনাথ গেলাম, আবার বারাণসীও দেখে নিলাম। ও 3 ঘন্টার জন্য হলেও কি হয়েছে, বাট দেখছি। সবার আগে করব হচ্ছে আমরা খাবো, ঘাটটা দেখে নিলাম, এবার হচ্ছে একটুখানি আমরা খেয়ে নেবো আগে। এই হচ্ছে ভিউ গঙ্গার, আর এখানে বসে খেয়ে নেবো। কুলার কোথায়? ফাইনালি ভাই আমাদের খাওয়া এসে গেছে। এই হচ্ছে চিল্লি গার্লিক নুডল, আর এই হচ্ছে চিকেন বলছি সরি পনির চিল্লি। টাইম হচ্ছে 3:30। একটু নুডলে মিক্স করব অ্যান্ড আমরা চাউমিন উঠবে না, এই এতটা গাল নেব, গঙ্গা দেখবো অ্যান্ড আবার ভালো, খুব ভালো। 4:45 বাজে, আমরা ঠিক 10 মিনিটে খাওয়া শেষ করেছি। 3:30 এসছে, এর মধ্যে খাওয়া শেষ। খাওয়া খুব ভালো ছিল। আর একটু রিলিশ করে বসে আরামসে গঙ্গার ভিউ দেখতে দেখতে খাওয়া উচিত ছিল, বাট টাইম নেই আমাদের আজকে, আর 1 ঘন্টা 15 মিনিট বাকি। চলো আর উপরে ঘুরতে পারো, চলো। छिपकली है, थोड़ा भगा दीजिए तो। देखिए सीढ़ी के उधर होगा, जा नहीं पा रहे हम। ये 2-3 सीढ़ी के अंदर ही घुसा होगा। देखिए तो कहाँ पे गया, जाइए फिर मैं स्पीड में लिखूंगा। अगर है तो वो कुछ करेगा भी नहीं। छिपकली है, छिपकली भगाना था। चिपकली इधर सीढ़ी पे। চলো চলো, এইখানে আছে। आवाज करके जाइए, कोई दिक्कत नहीं। आप जाइए। हाँ এইখানে, এই তো এরপর আমরা ঘাটের উপর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছলাম দশাশ্বমেধ ঘাট, যেখানে মেইন আরতিটা হয় সন্ধ্যেবেলা, বাট সেটা তো এবার দেখা পসিবল হবে না কারণ আমাদের বাস আছে। একটু এগোতেই দেখলাম মহাদেবের অনেক কটা গ্রাফিটি হয়েছে নতুন নতুন, যেগুলো লাস্ট ইয়ার নভেম্বরে ছিল না। গিয়ে আমরা পৌঁছলাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শন তো হবে না, বাট অ্যাটলিস্ট ভাবলাম এসেছি যখন একটুখানি কাছ থেকে দেখে যাই। তারপর আমরা তাড়াহুড়ো করে রুমে ফিরে আবার ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে রওনা দিলাম আমাদের বাস স্ট্যান্ডের দিকে, কারণ আমাদের কলকাতা যাওয়ার বাস ধরতে হবে। টাইম 6:31। আমাদের বাস হচ্ছে 7টার, বাস এসে গেছে। এনাফ টাইম লাগেজ রাখবো। ওদিকে বলে দাও যে এখান থেকে কিন্তু বাস আগে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ। 6:35 এরটা 6:20, 21, 22 এরকম ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তোমার হাতে সময় নিয়ে আগে পৌঁছে যেও। বাসটা দেখে খারাপ লাগছে না। চলো ভাই, কালকে ভালো করে পৌঁছে দাও স্প্ল্যানেড, একদম ইলেকশনের দিন ভোট দিতে কলকাতা ঢুকবো। লাগেজ দিয়ে দিয়েছি, এই হচ্ছে আমার টোকেন নাম্বার। স্প্ল্যানেডে নেমে লাগেজ পেয়ে যাবো। চলো দেখা যাক সিট কেমন। হ্যাঁ, সিট তো দেখে মনে হচ্ছে ভালোই। কোনো গ্যারান্টি নেই, নিচে তো চলেই গেছে মমতা দিদি। বাবা 1 কিলোমিটার লম্বা হবে মনে হয়। যাই হোক, বুঝলা, টাইম হচ্ছে 7টা, এটা 7:05 ধরো, আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট কত পর্যন্ত বলে ছেড়ে দিয়েছে মোটামুটি। একটু তো এগোলো, গোত্তা মারলো, তারপর আর এগোচ্ছে না। The next morning. জিনিস বুঝলাম না কি বাসটায় এয়ার ইন্ডিয়ার এই সাইনটা দেওয়া কেন। অলরাইট গাইজ, চলে এসেছি কলকাতা অ্যান্ড ভোটের দিন আজকে 29th এপ্রিল। দেখতে পাচ্ছ পুরো শুনশান। তোমরা ব্লগটা অনেকদিন পরেই দেখছো হয়তো, বাট এতদিনের রেজাল্ট ফেলে সব কিছু হয়ে গেছে, পুরো শুনশান, কিচ্ছু নেই। একটা ক্যাব পাইনি, একটা র্যাপিডো পাইনি। তাই ভাবলাম যে ঠিক আছে ম্যানেজেবল, এতটা হাঁটাহাঁটি করলাম যখন লাগেছি এইটুকু পেরিয়ে যাবো। অটো করলাম, তো কোনোভাবে একটা গড়িয়াহাট এলাম, এসে গড়িয়াহাট থেকে এখন ওয়াক করছি। তো চলো, আমি পার্সোনালি ফিল করি বাড়ি থেকে ঘুরতে, মানে অনেক দিনের জন্য যখন ঘুরতে যাবে না, তখন বাড়ি থেকে বেরোনোর পার্ট সব থেকে টাফ, অ্যান্ড অনেকদিন ঘোরার পর বাড়ি ফেরার পার্টটা আরও টাফ। তো একটু মানে কেমন লাগে একটা। যাই হোক, চলো, এই সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য, হ্যাঁ এত ভালো ভালো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে, সিরিজটা ভালো লেগে থাকলে তোমরা যারা তোমাদের লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে থেকে বক্স সাবস্ক্রাইব বাটনের পাশে আছে বেল আইকন, ওরা ক্লিক করে দিল গেট নোটিফাইড ইচ টাইম আই আপলোড ভিডিও। দেখা হচ্ছে আবার একটা নতুন কিছু এন্টারটেইনিং মজার ব্লগ নিয়ে।